হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আমি এখন বসে আছি ঘরের মধ্যে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা হচ্ছে এই যে গোপ্রো দিয়ে আমি এখন শ্যুট করছি ভিডিওটা। তো ঘরের মধ্যে খুব একটা বেশি আলো নেই, এই জানলা দিয়ে যা আলো আসছে, এই যে আমাদের জানলা আমি দেখাচ্ছি, এই যে জানলা, ঠিক আছে, এই জানলা দিয়ে যা আলো আসছে আর এই একটা লাইট আছে ঘরের মধ্যে, খুব একটা লাইট নেই ঘরে। তো এই আলোতে আপাতত এরকম টাইপের ভিডিও ফুটেজ আসছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি ক্লিয়ার বলে আমার মনে হচ্ছে। তবে আমি যে এখানটায় কথা বলছি, আমি পিছনে যে ব্যাক ক্যামেরায় যে একটা সাইডে যে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনে যা ভিডিও দেখতে পাচ্ছি সেখানে আমার ক্লিয়ার লাগছে। তবে আপনারা ডিসাইড করে বলুন যে এটা কেমন কি ভিডিও আসছে, সেটা আমাকে কমেন্টে জানান। আপনাদের কি ভিডিও কোয়ালিটি ভালো লাগছে কি লাগছে না? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা কিনতে পারেন, কোনো ব্যাপার না। আমার তো বেটার লাগছে মোটামুটি। তবে আমার যেহেতু আইফোন ছিল, তার ভিডিও কোয়ালিটির সাথে এই ভিডিও কোয়ালিটির তুলনা করলে চলবে না, কারণ ওটার ভিডিও কোয়ালিটি কিন্তু ঘরের মধ্যে বেশ ভালো। তবে এইটার ভিডিও কোয়ালিটি কি আছে এটা আমাকে নিজেকে আগে, আমি তো এখন ভিডিও করছি তাই দেখতে পারবো না বা বলতে পারবো না কেমন ভিডিও আসছে না আসছে। আমি আগে ভিডিওটা দেখি, তারপরে তো আমি বলতে পারবো কেমন আসছে না আসছে। তো যাই হোক, আপনারা কমেন্টে জানান কেমন আসছে। আর সবচেয়ে বড় কথা, এবারে যেতে হবে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে যে এর ভিডিও কোয়ালিটি বা ভিডিও ফুটেজ কেমন আসছে, ক্লিয়ার আসছে নাকি বড্ড নয়েজি আসছে। তো দেখা যাক, চলুন বাইরের দিকে যাই। এই যে এখন আপাতত আছি আমি রোদের দিকে মুখ করে, ঠিক আছে। এটাই ভিডিও এখন চলছে ক্যামেরাতে। এর এখনও পর্যন্ত স্ট্যান্ড কেনা হয়নি, আপাতত গোপ্রোটা আমি হাতে নিয়েই ভিডিও করছি। আপাতত আমি রোদের দিকে মুখ করে রয়েছি বা আলোর দিকে মুখ করে রয়েছি। এই হচ্ছে আপাতত ভিডিওর যে কালার কম্বিনেশনটা এটা। আর এটা হচ্ছে সাইড দিয়ে কেমন আসছে দেখতেই পাচ্ছেন, এদিকটা বেশ আলো, এদিকটা একদম অন্ধকার আসছে। আর এটা হচ্ছে একদম রোদের উল্টো দিকে, যেটা মোটামুটি দেখা যাচ্ছে না, মোটামুটি একদম অন্ধকারই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সামনাসামনি, এইটুকুনি তো ক্লিয়ার যে সামনাসামনি ভিডিও করলে কিন্তু পরিষ্কার দেখা যাবে, এটুকুনি তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা আপাতত হচ্ছে ন্যারোতে ভিডিও, মানে এর মধ্যে 4টে ফিচার্স রয়েছে। এক হচ্ছে ন্যারো, তারপরে আছে স্লাইড ওয়াইড অ্যাঙ্গেল, তারপর আছে ওয়াইড অ্যাঙ্গেল, তারপর আছে হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এই 4টে আছে, তার মধ্যে এটা ন্যারোতে হচ্ছে। এবারে দেখাই স্লাইড ওয়াইড অ্যাঙ্গেলে কেমন ভিডিও আসছে, কতটা জায়গা কভার করছে। আর সবচেয়ে বড় কথা, এটা আমি এখন হাতে নিয়ে ভিডিও করছি, আর আমার কাছে কিন্তু স্ট্যান্ড নেই। তো তাতে আমার হাতটা অনেকটা লম্বা লাগতে পারে, কিন্তু আমার হাত কিন্তু এতটা লম্বা নয়, ঠিক আছে। তো দেখাচ্ছি। আর তার আগে দেখিয়ে নিই যে এই ভিডিওটা, মানে এই ক্যামেরার মাধ্যমে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা কেমন লাগে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছাদ, এই হচ্ছে ছাদ থেকে ভিউ। তো এবার দেখাই স্লাইড ওয়াইড অ্যাঙ্গেলে কেমন আসছে ভিডিও, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেলে কতটা ভিডিও আসছে, কতটা ক্যাপচার হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন কতটা। এটা আপাতত রোদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আমার হাতটা অনেকটা লম্বা দেখা যাচ্ছে এই ওয়াইড অ্যাঙ্গেলটায়। তো এই হচ্ছে আপাতত কন্ডিশন এটা। আর আমি যে কথাটা বলছি এটা কিন্তু ক্যামেরার অরিজিনাল ইয়েতে বলা, মানে ডাইরেক্ট কথা হচ্ছে, এটা কিন্তু কোনো এটা এই ইয়েতে কিন্তু হচ্ছে না, মাইকে হচ্ছে না। এই মাইকটা আমার ওই ফোনের সাথে লাগানো রয়েছে, ফোনটা দেখাই। এই হচ্ছে সেই ফোন, এই ফোনের সাথে কিন্তু কানেক্ট রয়েছে মাইকটা। তো আপাতত দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পেছনের যে কতটা এরিয়া কভার করছে। আর আমি যদি কোনো সময় পাহাড়ে যাই এইটা নিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগবে। আপনারাও যদি পাহাড়ে যান এটা নিয়ে, তাহলে কিন্তু অনেকটা জায়গা কভার করতে পারবে, অনেকটা ক্লিয়ার আসবে এবং অনেকটা সুন্দর লাগবে দেখতে ভিডিওটা। আপনি তো আসছেনই কতটা জায়গা জুড়ে, দেখতে পাচ্ছেন আপনি আসছেন এই এক কোনায়, আর তার পাশে কতটা জায়গা কভার করছে। আমি হাত ঠেকাচ্ছি, হাতের পর আর একটা হাত চলে আসবে। এই হচ্ছে আপাতত বিষয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে ভিডিওটা, এরপর করব আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও। তো সেটা শুরু করি। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও, ঠিক আছে। ওটা তখন স্ট্যান্ডার্ড হচ্ছিলো, এটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও। এটা কিন্তু আমার প্রায় একই রকমই লাগছে দেখতে, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা আলাদা লাগছে না। এটা এখানটায় লেখা রয়েছে, যদি কোনো সময় আপনারা স্কুবা ড্রাইভিং করেন বা প্যারাগ্লাইডিং করেন, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু দারুণ একটা ফুটেজ দিতে চলেছে আমার যা মনে হয়। আপনি ধরুন নিচ থেকে একটা ওয়াইড অ্যাঙ্গেল, এখান থেকে একটা অ্যাঙ্গেল নিলেন, তো সেখানে উপরে প্যারাশুটটা কিন্তু দারুণ আসবে।
আর ওপর থেকে যদি নিচে একটা নেন তাহলে কিন্তু নিচের যে পোর্শনটা সেটা কিন্তু দারুণ আসবে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন আমি ছাদে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচের ভিউটা জাস্ট কি ক্লিয়ার আসছে, কি দারুণ আসছে। তো এই হচ্ছে আমাদের কন্ডিশান। এরপর দেখাচ্ছি আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এটা মানে নর্মাল ওয়াইড অ্যাঙ্গেলেই যদি এতটা কভার দেয় তাহলে ভাবতে পারছেন যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কতটা কভারেজ দিতে পারে। এই হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ কতটা আমি আসছি এইটুকুনি মাঝখানটায়, আর দেখতে পাচ্ছেন দেখুন সাইডে যদি আমি চলে যাই, মানে আমি কিন্তু ক্যামেরার অনেকটা সাইডে, মানে আমি ক্যামেরাতে দেখাচ্ছি দেখুন জাস্ট আমি কিন্তু ক্যামেরার অনেকটা সাইডে, ঠিক আছে। তারপরে মানে ক্যামেরাটা কতটা আমি অ্যাঙ্গেলে ধরে আছি, ওই দিকে আমার ক্যামেরা, কিন্তু আমি কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছি। যাই হোক, এই হচ্ছে বিষয়, ক্যামেরার আমি এতটা সাইডে রয়েছি তাও কতটা কভারেজ দিচ্ছে। এটা যদি আপনি কোনো সময় ট্রেক করেন তাহলে কিন্তু দারুণ আসবে এর ভিউজটা। আপনি যদি সমুদ্রে যান এর কিন্তু অনেকটা কভারেজ দেবে, অনেকটা দারুণ লাগবে। তো আপনারা এই ক্যামেরাটা কিন্তু অবশ্যই নিতে পারেন, অবশ্যই। আমার তো মনে হয় একদম ভ্যালু ফর মানি ক্যামেরা এটা। আর সবচেয়ে বড় কথা যে আমি এখন অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আমি এই ক্যামেরাটা কেন নিলাম, ঠিক আছে, কেন নিলাম আমি এই ক্যামেরাটা, সেটা আমি বলছি, ওয়েট। তো আপাতত এর ভিউটা একটুখানি ফিল করুন যে কতটা এর ভিউ আসছে, ঠিক আছে। তখন তো দেখতেই পেলেন স্ট্যান্ডার্ডে কতটা ভিউ আসছে, আর এবারে এটায় দেখুন কতটা ভিউ আসছে, কতটা। এদিক থেকে দেখাচ্ছি, এবারে এই দিক থেকে দেখাই একটু। আমার হাতটা কিন্তু একদম লম্বা লম্বা লাগছে, বাঁশ লাগিয়েছি মনে হচ্ছে হাতের মধ্যে। এবার দেখুন কতটা মনে হচ্ছে পৃথিবীটা পিছনে গোল, পুরো ফিল হচ্ছে গোল, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আপাতত কন্ডিশান। আর আমি আবার মোটামুটি ন্যারোতে চলে এসেছি ভিডিওটা করতে। তার কারণ হচ্ছে ন্যারোতে ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুব দুর্দান্ত আসে। মানে ওয়াইড অ্যাঙ্গেলে স্বাভাবিক একটুখানি ভিডিও কোয়ালিটিটা একটু কমে যায়, কিন্তু ন্যারোতে ভিডিওটা করলে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার আসে বলে আমার ফিল হচ্ছে। আমি একটু এক্ষুনি ভিডিওগুলো দেখলাম, তো আমার ফিল হলো যে ন্যারোতে ভিডিও কোয়ালিটি ফার বেটার, অনেকটা। তো আমি যখন ভিডিও করা স্টার্ট করেছিলাম তখন আমার চার্জ ছিল হচ্ছে কত পার্সেন্ট, 80% মতন চার্জ ছিল, এখন 70% হয়ে গেছে। আমি আপাতত 10 মিনিট হয়েছে ভিডিও করছি। তো সেই হিসাব করে দেখলে 10% ভিডিও, মানে 10% চার্জ মোটামুটি কমে গেছে, বেশিক্ষণ হয়নি তার মধ্যেই। সবচেয়ে বড় কথা হলো যেটা অনেকেই জিজ্ঞেস করতে পারে যে অ্যাকশন 4 কেন কিনলাম আমি, অ্যাকশন 5 বেরিয়ে গেছে, অ্যাকশন 6 হয়ে গেছে, কিন্তু অ্যাকশন 4 কেন কিনলাম আমি। অ্যাকশন 4 কেনার কারণটা হচ্ছে আমি যখন অ্যাকশন 5টাও দেখলাম, আমি ওদের কাছে স্যাম্পেল ছিল, আমি দেখলাম, বা একজন স্যাম্পেলের থেকে বড় কথা একজন নিয়েছিল ক্যামেরাটা, সে টাকা দিতে পারেনি সেই মুহূর্তে, মানে 50, মানে তার অ্যাকাউন্ট দিয়ে টাকাটা ট্রান্সফার হচ্ছিল না বলে তার কাছে একটা এখানে রেখে দিয়ে গেছিলো। সেটাই আমাকে খুলে দেখালো 5-এর ক্যামেরাটা। আমার কিন্তু 4-এর ক্যামেরাটা একটু ক্লিয়ার লেগেছে, মানে একদম ডিসেন্ট কালার, প্রপার কালার লেগেছে। কিন্তু 5-এর ক্যামেরাটা কিন্তু আমার প্রপার কালার লাগছিল না, একটু সাদা সাদা কেমন একটা ভাব লাগছিল ব্যাপারটা। কিন্তু এর কিন্তু ক্যামেরাটা অনেকটা বেটার লেগেছে আমার, সেই জন্য আমি এই 4টা নিয়েছি। আর 6টা সত্যি কথা বলতে আমি এখনও হাতে নিয়ে দেখিনি, তাই জানি না আমি ওটার ক্যামেরা কেমন, ওটার কোয়ালিটি কেমন। তো আপাতত এই পর্যন্ত। এর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনি যখন দৌড়াবেন তখন কিন্তু এটা নড়বে না, শেক হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন শেক করছি, কিন্তু দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি, ওখানটায় শেক করছি, কতটা নড়ছে আপনারা সেটা ফিল করতে পারছেন, কতটা নড়ছে, ঠিক আছে। আমি যদি এখন এটা নিয়ে দৌড়াই তাহলে কেমন আসবে, আমি দৌড়াচ্ছি, দাঁড়ান আমি তো একদম এক কোনায় যাই ছাদের, তারপর আমি দৌড়াচ্ছি, এই হচ্ছে দৌড়াচ্ছি, কেমন আসছে, ফিল হচ্ছে, কিছু ফিল হচ্ছে, ফিল হলে সেটাও আমাকে জানান কেমন ফিল হচ্ছে, ঠিক আছে। আমার তো মনে হয় একদম ডিসেন্ট, পারফেক্ট, ভ্যালু ফর মানি। যদি আপনারা এটা কিনতে চান আমি বলবো গো অ্যাহেড, কিনতেই পারেন, কোনো ব্যাপার না, একদম দারুণ জিনিস, সেটা আপনারা কিনলে কিন্তু একদমই ঠকবেন না বলে আমার মনে হয়। তবে আরেকটা বিষয়, এবারে আমি রাত্রেবেলার ভিডিও ফুটেজ দেখাবো, সেটা কেমন আসছে, মানে রাতে ঘরেও দেখাবো কেমন আসছে, রাতে রাস্তায় হেঁটে দেখাবো কেমন আসছে, আর রাতে রাস্তায় বাইক নিয়ে যখন যাব সেটাই দেখাবো কেমন আসছে, ঠিক আছে। তো দেখতে থাকুন ব্যাপারটা। তো এখন হচ্ছে বিকেলবেলা, মানে বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে, শীতকালের 5টা মানে সন্ধে, ঠিক আছে। তো আমরা দুজন আপাতত হাঁটতে বেরিয়েছি
এই কারণেই যে ভিডিওটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কেমন আসে সেটা দেখানোর জন্য। হ্যাঁ, রোজই বেরিয়েছি, তবে আছে ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি আর কি। তো আপাতত বিকেলের ভিডিওটা দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে একটু রাত হোক, ফিরতে ফিরতে মোটামুটি 6টা তো বাজবে। তো সেই টাইমে রাতটা কিন্তু অনেকটাই হয়ে যায়, মানে অন্ধকার নেমে আসবে। তো সেই টাইমে কেমন ভিডিও আসে সেটা কিছুক্ষণ বাদে আবার দেখাবো, ঠিক আছে? তো এখন এটা গাছের তলায়, সেই জন্য এখন এতটা অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, আগে অন্ধকারটা নামুক, তারপর দেখাচ্ছি কেমন ভিডিও আসে। তো এই মুহূর্তে আছি বাইপাসে। রাত কিন্তু একদম ভালোই হয়েছে, যেহেতু বাইপাসে আছি সেই কারণে গাড়ি ঘোড়া তো প্রচুর চলছে আর আলো আছে অনেক। এই যে আমরা দুজন হাঁটছি এখন। তো আমরা রথতলা থেকে যাওয়া শুরু করেছিলাম, ওখান থেকে চৌহাটি পর্যন্ত হেঁটে গেছি, তারপর ওখান থেকে আবার যাচ্ছি সোজা রথতলা, মানে বাড়ির দিকে। তো আপাতত এই হচ্ছে ভিডিও, রাত্রেবেলার ভিডিও এইরকমই হবে এই ক্যামেরাতে, সেটা আপনারা বুঝতেই পারছেন কতটা কি হবে না হবে। আমি তো বলবো এই ক্যামেরাটা রাত্রেবেলা ভিডিওর জন্য ডিসেন্ট, পারফেক্ট আছে, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। তো আপনারা তো মোটামুটি দেখেই নিলেন যে কেমন আসছে ভিডিও কোয়ালিটি, দিনের বেলা কেমন আসছে, রাত্রেবেলা কেমন আসছে, সবই হেঁটে হেঁটে দেখালাম। তো ব্যাপারটা হচ্ছে আমার রাত্রেবেলার ভিডিওটা একটুকুনি আমি যখন নিজে দেখলাম তখন রাতের ভিডিওটা একটু নয়েজি লাগছে, একটু গ্রেন ভাব আছে অনেকটা। তো আমার আইফোনে যখন ভিডিও করতাম তাতেও গ্রেন ছিল না বলবো না, ছিল, কিন্তু এই ক্যামেরার থেকে একটু কম ছিল, কারণ ওতে 4K 60 fps ভিডিও করতাম, এখানে 2K 30 fps ভিডিও করছি, একটু কমেছিল রেজলিউশন। তো সেই ক্ষেত্রে যে কতটা ডিফারেন্স আসতে পারে আপনারা তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি এদিক ওদিক হয়েছে। আমি তো এই হচ্ছে আপাতত বিষয়। আর যাই হোক, আর বাইকের ভিডিওটা আমি তো দেখাতে পারলাম না। বাইকের ভিডিওটা আমি যখন নর্মাল ডেইলি ব্লগ করব তখন আপনারা দেখে নেবেন যে রাতে বাইক চালালে কেমন ভিডিও আসছে বা কেমন ফুটেজ আসতে পারে, আর দিনের বেলা তো বাইক চালালে কেমন ফুটেজ আসতে পারে সেটা পরে আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর সবচেয়ে বড় কথা যেটা বলা হলো না, এই যে ভিডিওটা পুরো দেখলেন আপনারা, পুরো ভিডিওটা কিন্তু এই অ্যাকশন 4-এর যে অরিজিনাল মাইকে কিন্তু ভিডিওটা রেকর্ড হয়েছে, কোনো রকম এক্সট্রা মাইক কিন্তু আমার কাছে লাগানো নেই। পুরো অরিজিনাল র ফুটেজ, পুরো র ভিডিও, পুরো র যা আছে সব র করা আছে। তো যাই হোক, আপনারা বুঝেই গেলেন এটা কিনতে পারবেন কি কিনতে পারবেন না। আমার মনে হয় কেনা যেতে পারে, কোনো প্রবলেম নেই, বাকিটা আপনাদের ডিসিশন। তো টাটা।